হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই বলো। আশা করি সবাই ভালো আছো। কারণ কারণ তোমাদের এনটিপিসির যে গ্রুপ ডি এক্সাম বা রেলওয়ের যে গ্রুপ ডি এক্সাম, সেটা কিন্তু আর বেশি দেরি নেই। এবার শুধুমাত্র তো এক্সাম থাকলেই হলো না, এক্সামের প্রিপারেশনটাও একটা বড় কথা, একই না? তাহলে এক্সামের যে প্রিপারেশনের জন্য আমরা অর্থাৎ বন্ড স্টাডি তোমাদের জন্য ঠিক কি নিয়ে এসছে আর কেনই বা নিয়ে এসছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, জানাটা খুবই জরুরি তোমাদের জন্য। দেখো, আমরা প্রথমেই বলি যে 32,438 যে ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডিতে, এটা কিন্তু কমপ্লিট ভ্যাকেন্সি না। এই ভ্যাকেন্সিটা যদি 1 লাখ পর্যন্ত যেত তাহলে খুব ভালো হতো। এখনো পর্যন্ত সে নিয়ে কোনো মাথা ব্যথা কারণ নেই। আমরা একটা বিপ্লব বলো বা আন্দোলন বলো, সবকিছু যদি অ্যারেঞ্জ করি এবং সেটার মধ্য দিয়ে যাইও, ইটস আ লেন্দি প্রসেস। এটার মধ্যে তোমরা যদি এই মুহূর্তে ঢুকে পড়ো তাহলে তোমাদের পড়াশোনা হ্যাম্পার হবে, বাস্তব কথা। আর সেটা কিন্তু আমরা চাইছি না। তাই আজকে আমি তোমাদেরকে বোঝাবো যে কিভাবে এনটিপিসি গ্রুপ ডিতে প্রত্যেকটা ক্যাটাগরিতে তোমাদেরকে ফুল মার্কস নিয়ে আসতে হবে। কিভাবে? যেমন সায়েন্সে 25-25 কিভাবে আনবে? যদি আমরা ম্যাথের কথা বলি, ম্যাথামেটিক্সের কথা বলি, তাহলে 20-তে 20 তুমি কিভাবে নিয়ে আসবে? জিআই অ্যান্ড রিজনিং এ 30টি নাম্বার আছে, 30 মার্কস। ইটস আ কোয়ালিফাইং ফ্যাক্টর। এটা তোমরা কিভাবে ফুল মার্কস নিয়ে আসবে? আর যদি আমরা জিকের কথা বলি, অর্থাৎ স্ট্যাটিক বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, ভেরিয়াস সাবজেক্ট, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, সব মিলিয়ে জিওগ্রাফি, এটা নিয়ে তোমাদের 25 নাম্বার আছে। তাহলে এগুলোতে যদি আমাকে 25-এ 25 করে পেতে হয়, 20-তে 20 পেতে হয়, তাহলে আমি করবোটা কি স্যার? আমি কিভাবে নিয়ে আসবো এই কম সময়ের মধ্যে? কিছু পয়েন্টস আমি তোমাদেরকে বলি, কিছু পয়েন্টস যেটা আমি আমার ব্যক্তিগত জীবনে পরীক্ষা যখন দিতাম তখন খুব কাজে লাগতো, তাতে তাতে সেটা আমার একাডেমিক হোক বা এই লাইনে হোক। সেটা কি না? সেটা হচ্ছে প্রথমত টপিক। আমাকে প্রথম যে আমার টপিক রয়েছে, অর্থাৎ সিলেবাস ধরে ধরে যে টপিকটা রয়েছে, সেই টপিকটা আমাকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট কাজ। টপিক শুধু কমপ্লিট করলেই হবে না, আমি কি বললাম? সিলেবাস। সিলেবাস ধরে ধরে আমাকে কমপ্লিট করতে হবে, হলো। দ্বিতীয় কাজ, এই যে আমি টপিক যখন কমপ্লিট করছি সিলেবাস ধরে ধরে, তার সাথে সাথে আমাকে দিতে হবে কি? মক। কি দিতে হবে? মক। এই যে মক আমি দেব, প্রথম মক দেব পিওয়াই কিউজ। কি দেব? পিওয়াই কিউ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে ওই চ্যাপ্টার রিলেটেড, সেগুলো আমি করলাম। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এক্সপেক্টেড কোশ্চেন্স। কি বললাম? এক্সপেক্টেড কোশ্চেন্স, এইগুলো আমাকে করতে হবে। এবার স্যার এক্সপেক্টেড কোশ্চেন্সটা আমি পাবো কোথায়? চিন্তা নেই, তার জন্য আমি আছি, আসছি, ভালো করে বোঝো। তাহলে টপিক কমপ্লিট করব সিলেবাস ধরে ধরে, প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা কমপ্লিট করব, প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা এমসিকিউজ দেব। প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ কিভাবে দেব? যখন আমরা মক নেব। মক দেওয়ার পর আমাদেরকে দিতে হবে কি? এক্সপেক্টেড কোশ্চেনের মক। সেই যে এক্সপেক্টেড কোশ্চেন তোমরা কোথায় পাবে? কারণ শুধুমাত্র পিওয়াইকিউ করে নিয়ে গিয়ে আমি যদি সেখান থেকে পুরোপুরি আমি সমস্ত একবারে যত আদি থেকে অন্ত পর্যন্ত পড়ে নিয়ে চলে গেলাম, দিয়ে দেখলাম যে না, আমি পড়ে গেলাম ওখানে খুব জেনারেলি আমি যদি তোকে একটা কথা বলি, যে জিওগ্রাফিতে আমি পড়ে গেলাম যে স্যার তেথিস সাগর থেকে হিমালয় তৈরি হয়েছিল, খুব জেনারেল বলছি, আর পরীক্ষায় এলো যে সব থেকে নবীনতম ভঙ্গিল যে পর্বত রয়েছে তার উদাহরণ দাও। মানে কি? কন্ট্যাক্ট করার চেষ্টা করো যে আমি পড়ছি এক, সেই রিলেটেড প্রশ্নই আসছে কিন্তু ল্যাঙ্গুয়েজ আলাদা, অন্য কন্টেস্টে আমায় জানতে চাইছে। দ্যাটস কল এক্সপেক্টেড কোশ্চেন্স। তাহলে এই যে এক্সপেক্টেড কোশ্চেন্স, সেটা তোমরা পাবে কোথায়? আমাদের কাছে। প্রত্যেকটা টপিককে ধরে ধরে অ্যানালিসিস করে চ্যাপ্টার ওয়াইজ মক দিয়ে তোমাদেরকে প্রিপেয়ার করে নেওয়ার পর এক্সপেক্টেড কোশ্চেনের শিট আমরা করাবো। ডাউট সলিউশন দেব, ডাউট আমরা সলভ করব। কোথায়? ভালো করে দেখে নাও, এখানে।
এই যে আমাদের তুফান এক্সপ্রেস ব্যাচ লঞ্চ হয়েছে, সেখানে আমরা নট অনলি গ্রুপ ডি, এনটিপিসিও মানে যাদের যাদের এএলপি চাকরি করার কথা, কারোর স্টেশন মাস্টার হওয়ার ইচ্ছা, কারোর গুডস ম্যানেজার হওয়ার ইচ্ছা, এই যে বড় বড় লেভেলের যে চাকরি, সেগুলো আমরা এখানে কমপ্লিট করাবো একই প্রসেসে, একই প্রসেসে। মনে থাকবে? আচ্ছা স্যার, এ তো না হয় বুঝলাম, আর কি করতে হবে? মনে রাখবে, প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পর এমসিকিউ দিলে, তোমরা মক দিলে, আমাদের কাছ থেকে যেমন তোমরা এক্সপেক্টেড কোশ্চেন্স পাচ্ছ, সেগুলো সবই করলে এবার একটি খাতায় নোট তৈরি করতে হবে। প্রত্যেকটি চ্যাপ্টারের জন্য কি করবে? একটি একটি করে খাতায় নোট করবে, একটি একটি খাতায় নোট করবে। আমি সমস্ত বিষয়ের বলবো না, আমি তোমাকে বলবো আমার সায়েন্সের, বাকি মাস্টারমশাইরা বাকি বিষয় তোমাদেরকে বলে দেবেন। এবং অলরেডি আমার চ্যানেলে অনেক কটা ভিডিও রয়েছে বন্ড স্টাডিতে, সেগুলো তোমরা গাইডেন্স হিসেবে দেখতে পারো, এনটিপিসি গ্রুপ ডি রিলেটেড। ওকে, প্রথমে ধরো আমি তোমাকে বলি, মোশন বলে একটা চ্যাপ্টার হয় ফিজিক্সে, সেটা তুমি পড়ছো, মোশন। এবার এই মোশন চ্যাপ্টারটা পরীক্ষার আগের দিন রাত্রেবেলা যখন আমি রিভিশন করতে বসবো, তখন আমি ওই 50 পাতার চ্যাপ্টারটা পড়ে ফেললাম, এটা সম্ভব না। আমাকে পার্টিকুলারলি কিছু নোটস প্রিপেয়ার করতে হবে, পার্টিকুলারলি কিছু নোটস আমি প্রিপেয়ার করব নিজে থেকে। ক্লাস নোটস আমরা প্রোভাইড করব, সেখান থেকে বাছাই করে কিছু নোটস তোমাদেরকে আমরা ঠিক হাইলাইট করে দেব, যে দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে কি? সেটা তোমরা নোট তৈরি করলে। এই নোটটা হবে ঠিক এরকম একটা A4 সাইজের যে পেপার হয়, আমি যদি দেখাই, এরকম একটা A4 সাইজের যদি পেপার তোমরা নাও, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা থেকে দুটো পেপার তোমরা বরাদ্দ করলে, সেখানে কি করবে না, সেখানে তোমরা শুধু নোট করে রাখবে। কি নোট করবে? যে ক্লাসিক্যাল পয়েন্টগুলো রয়েছে, যে ইম্পর্টেন্ট যে টপিকের পয়েন্ট রয়েছে, ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো রয়েছে, সেগুলো তোমরা ওখানে নোট করলে। ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো, যেই না সেই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমরা ওখানে নোট করবে, পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় এগুলোই রিভাইজ করবে। কি করবে? রিভিশন দেবে। ওকে, ওইগুলোই রিভাইজ করবে। এরকম একটা শিট নিলে, ধরো এখানে লিখলে মোশন, ঠিক আছে, মোশন লেখার পর যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে, যে যে ফর্মুলাগুলো রয়েছে, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এস টি, এফ টি এ, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, হ্যাঁ, তো এই যে ফর্মুলাগুলো তোমরা নোট করে রাখলে, তারপরে হচ্ছে কি কোনটা কোন নোটেশন দিয়ে রাখলে, অঙ্ক করার সময় যদি পার্সেন্টেজ করো, ম্যাথামেটিক্সে যদি এখানে পার্সেন্টেজ করো, পার্সেন্টেজের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তোমরা নোট করে রাখলে, হ্যাঁ এটা একটু আলাদা ছিল, এটা টাইপটা একটু আলাদা, সেগুলো নোট করে রাখো। এবং এই ফুল গাইডেন্স যদি তোমরা নোট নাও করে থাকো, আমরা তো আছি, আমরা তোমাদেরকে বলে বলে নোট করাবো, এবং আমরাও নিজে থেকে কিছু না কিছু নোট তোমাদেরকে দেব। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমাদেরকে দেয়া হবে, প্রত্যেকটা ক্লাসের যে কোশ্চেন সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, এবং প্রতিটা ক্লাসের জন্য ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে গাইডেন্সও দেয়া হবে। কোথায়? আমাদের এই তুফান এক্সপ্রেস ব্যাচে। তাহলে আর দেরি কেন? চলো, মাত্র 1599 টাকায়, মাত্র 1599 টাকায় এই তুফান এক্সপ্রেসের টিকিট কেটে চড়ে পড়ো। সেখানেই প্রত্যেকটি বিষয়ে চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে গাইডেন্সের সাথে সাথে ফুল মার্কস পাই দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। এই যে 32,438টা সিট আছে, এটা আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পুরো বন্ড স্টাডি টিম চায় যেন এটা আমাদের স্টুডেন্টরা গিয়ে আগে ক্যাপচার করে নেয়। এটা একদম মনের কথা বলছি, যে যাদেরকে আমরা পড়িয়েছি তারা যেন ফার্স্ট প্রেফারেন্স পায়। প্রত্যেকটা ইনস্টিটিউশনই তাই চায়, এবং আমিও সেটাই চাইছি। আমি যাকে গাইড করেছি সে যেন প্রথম সুযোগ পায়। তাহলে দেরি কেন? তুফান এক্সপ্রেসের টিকিট কেটে চড়ে ফেলো। আর তোমাদের সাথে দেখা হবে কোথায়? তোমাদের সাথে আমাদের দেখা হবে লাইভ ক্লাসে। ওকে, চলো টাটা।